একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী। বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর উপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই। আমার সাথে অনেক অত্যাচার করছে শাহপরান আর ফজর আলী। দর্শক শ্রোতা, কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করা হয়েছিল, সেটা আপনারা শুনেছিলেন, কিন্তু অবশেষে বেরিয়ে এলো গোপন তথ্য। আসলেই কি এটা ধর্ষণ ছিল না অন্য কিছু? দর্শক, আজকে ভিডিও খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী। বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর উপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই। এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। তদন্তকারীরা বলছেন এখানে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান। নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। 26 জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে ঘরটি বা যে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব, সরাসরি কথা বলবো তার সাথে। একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢোকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিলনা দেখে ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে, পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খিলি দিছে, আমার দেয়নি। পরে আমার সাথে মানে অনেক অত্যাচার হয়েছে, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে জোর করে খোলার মানে হ্যাঁ মানে হ্যাঁ আমি বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে হ্যাঁ আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে, এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। ওই যে খিলিটা আছে না, খিলিটা ভাঙ্গা পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি, হ্যাঁও দেয় নাই আমারও দেয় নাই, মানে কথা বলার হেতেরে মারছে, আমার মারছে। কতজন আসছিল আপনার ঘরের মধ্যে? আইসে তো 27 জন এসে 8-10 জন আসছে আপনার ঘরের মধ্যে। এসে ভিডিও করা শুরু করছে, মারধর করা। হ্যাঁ আন্দা 2-3 জন মারতেছে আর অনেক জনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। ফজর আলীর ছোট ভাই, দুজনের মধ্যে আপনাদেরকে উত্ত্যক্ত করছে কে? উত্তরটা মনে করেন এই জামিয়াটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে? ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে আর মামা টামারা সব আইছিল। কবে আসছিল? আইসে তো বেশি দিন হয়নি, 2-3 মাস। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার পা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে।
মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। ভিডিওতে আমরা 4-5 জনকে শনাক্ত করছি, এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করছি যারা মেয়েটার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল। আর মেয়ের ভাষ্যমতে এখানে আরও ছিল যারা ভিডিও করছে। মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে। পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন। মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। জি, বাস্তবিকভাবে ধর্ষণ কাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও করছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবে না। মামলা তো আর তুলে নেবেন না, না, মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তো দর্শক, আপনার ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কিলি বাঙ্গাল আছে, পরে কিলি বাঙ্গা আইছে, আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। শাহপরান আর হচ্ছে হজর আলী, মানে হ্যাঁ দোনো ভাই মধ্যে টাকা আমরা আনছি, দাঁড় আনছিলাম। দান নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে শুধু ভাইয়ের কেডা জানি গিয়ে লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লগে সম্পর্ক করছে। আমাদের হ্যাঁ লাগে কোনো সম্পর্ক না, সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা। আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসি আইয়া আমার মোবাইল দিতাম, হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইল। আমি বলছি কিসের জন্য, কহ তোর মোবাইলটা দিয়ে আমার দরকার আছে। আমি তোর মোবাইল দিতাম না। পরে না করে হ্যাঁ আমার হাত ধরে মোবাইলটা নিচে। পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি, পরে আমি বলছি আমার মোবাইল দিয়ে, হ্যাঁ কয় না মোবাইল দিতাম না। পরে এই দাদা বাইঙ্গে লাইছে, পাড়াই লাইছে, দরজা খিলি বাইঙ্গে লাইছে। পরে খিলি বাইঙ্গা আইছে, আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলা মেলা করে লাইছে, হ্যাঁ জোর কইরা। পরে 2-3 মিনিট হয়েছে মতন লোকজন আইসা পড়ছে, আইয়া হ্যাঁ মারছে, আমারও মারছে। পরে অনেক 4-5 অনেকজন ওই খোলা ভিতরে ভিডিও করছে, ভিডিও করে পরে ফেসবুকে ছাইরা দিচ্ছে। জুয়া খেলে, ফজর আলী জুয়া খেলে, ইয়াবা বিক্রি করে, ইয়াবার ব্যবসা আছে। অনেক ছেলেপেলেরা ইয়াবা খাওয়ায়, ইয়াবা ব্যবসা করে, হ্যাঁ কোনো কাজ করে না। গ্রামের সবার কাছে, জনগণের কাছে, সবার কাছে জানেন, হ্যাঁ কিছু কাজ করে না। হ্যাঁ সারাদিন 2-3 মোবাইল চালায়, জানে সুযোগ পায় চুরি রাত্রি করা আর ইয়া করে, জুয়া খেলা ইয়াবা ব্যবসা করে। আর ওই মায়ের সাথে পরকিয়া করতে গেছে, এই ছেলেরা গিয়া হেরে ধরছে। ফজর আলী বলছে হইল কি, যে কোনো দল আইয়া তার দলের ইয়াতে কে পাওয়ার নেই, পাওয়ার একটা দলের লোক ছেলে পাওয়ার নিয়ে এই আকাম গুলি করে। আমরা কতটুকু সত্য এটা বলতে পারতেছি না। আমরা আসছি ঘটনা পরে, আমরা খবর পেয়ে এখানে আসলাম। আসার পরে তো আমরা দেখলাম যেটা যে এখানে বিভিন্ন রকমের কথা হচ্ছিল। অবশ্যই এটা আমরা চাই না, যে ঘটনাটা ঘটছে এটা আমাদের গ্রামের একটা বদনাম, এটা এলাকার বদনাম। আমরা চাই না যে এরকম হোক, আর ভবিষ্যতে এরকম কোন কিছু হোক। এটা সঠিক তদন্ত করে যেটা হয়, রায় হয়, এটা আমরা গ্রামবাসী জানি, এটা আমরা রায় পাই। যে প্রকৃত অপরাধী তার বিচার চাই আমরা। যে অন্যায়কারী, যদি অ্যাকচুয়ালি আপনার তদন্তের বিষয় যে অন্যায়কারী হোক, সে অন্যায়কারীর বিচার চাই আমরা। যে আর ছেলেটা ধরা পড়ছে, এই ছেলেটা অনেক লোক এ দেশে আওয়ামী লীগ যারা করছিল তারা বিএনপির উপরে চাপ ফেলাইয়া বিএনপির নামে তারা প্রচার করছে। তো এটা নজিরবিহীন। বিএনপির সে কোনো লোক না, সে আওয়ামী লীগের লোক, সে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের লোক, কিন্তু সবাই বলছে আমাদের বিএনপির দুর্নাম ছড়ানোর জন্য সে একটা চক্রান্ত করছে। এটা ফজর আলীর রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার এখনো বোধগম্য না। 4 জন আসামি গ্রেপ্তার, তাদের ভিতরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। তাদেরকে নারী নির্যাতন উৎপন্ন।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।